বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার নাম রেশমি, আর আজকে আমি একটা ব্লগ দেখাবো। তো এই ব্লগটা বাংলাতে হবে আজকে। আর তোমরা সবাই জানো যে হচ্ছে আজকে থেকে দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আর আজকে ষষ্ঠী। তো এই লকডাউনে আমি কোথাও যেতেও পারছি না, কারণ আমি থাকি চেন্নাইতে আর দুর্গাপুজো হয় কলকাতাতে। তো এই লকডাউনে আমি কোথায় কীভাবে যাব? তো তার জন্য আজকে আমার মা ছোট করে একটা পুজো করবে। তো ওটাই আমি আজকে এই ব্লগে দেখাবো। আশা করি তোমাদের পছন্দ হবে। তো লেটস স্টার্ট। করার আগে আমি একটা জিনিস দেখাতে চাই, যে হচ্ছে কলকাতাতেও আমি জানি যতটা যে বৃষ্টি পড়ছে, আমাদের এখানেও খুবই বৃষ্টি পড়ছে। দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ খুবই বৃষ্টি পড়ছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এখানে খুবই বৃষ্টি পড়ছে। তোমরা দেখিয়ে নিয়েছো যে কতটা বৃষ্টি পড়ছে আমাদের এখানে। তো এখন আমি স্টার্ট করব না, কারণ আমার মা এখন বাথরুমে স্নান করছে। তো স্নান করার পরে তারপরে আমরা স্টার্ট করব, আর আমিও দেখাবো কিভাবে আমি পুজোটা করি। তো তার আগে আমি আমার মন্দিরটা দেখিয়ে দিই। খুবই একটা ছোট্ট মন্দির আছে, এখন এটা ক্লোজ আছে। এখন এটা আমাদের ক্লোজ আছে, যখন পুজো করব তখন এটা খুলে নেব। তো মা এখন সব পরিষ্কার করছে, যা যা নোংরা আছে সবই পরিষ্কার করে দিচ্ছে। এখন মা বাসনগুলো সব ধুয়ে নেবে। তো এখন এটা ফুল, আর ফুলটাকে আমি নিচে রেখে দেব। দেখতেই পাচ্ছ মা হচ্ছে সব কিছু মেজে নিচ্ছে। তারপর মা ধুয়ে একটা প্লেটে রেখে দেবে। এখন মা ওটা নিচে রেখে দেবে। আমি এখন ফ্রিজে এসেছি, ফ্রিজে এসে এই সব প্রসাদটা নিয়ে আসলাম, আর মা দেখতেই পাচ্ছে যে প্লেটটা রেখে দিল। তারপরে হচ্ছে মা এই প্লাস্টিকটা কেটে নেবে, আর তারপরে প্রসাদগুলো প্লেটে দিয়ে দেবে। প্রসাদে আছে লাড্ডু। তারপর মা হচ্ছে কটা তুলসী পাতা নিয়ে ওটাকে ধুয়ে ঠাকুরের প্লেটে দিয়ে দেবে। তারপর মা ফাইনালি এখন প্রদীপটা জ্বালিয়ে দেবে। তারপর এখন মা ধুনো জ্বালাবে, তার জন্য ধুনোর জন্য নারকেলের যে খোসাটা হয় সেটা হচ্ছে মা কাটছে। তারপর মা এটা এর মধ্যে রেখে দেবে এগুলো।
আশা করি আমার এই ভিডিওটা, এই ব্লগটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে যে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনও প্রেস করে দিও, যাতে আমার অল নোটিফিকেশান চলে আসে। থ্যাংক ইউ, বাই বাই।